বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম। আজকের বিশেষ প্রতিবেদনে দেশীয় ও আন্তর্জাতিক যুদ্ধ সংক্রান্ত সর্বশেষ আপডেট নিয়ে আমরা হাজির হয়েছি শর্ট নিউজ ছোট্ট খবরে। চলুন শুরু করি। প্রথমেই নজর দেই আন্তর্জাতিক অঙ্গনের যুদ্ধ পরিস্থিতির দিকে। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান সংঘর্ষে নতুন মাত্রা যুক্ত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে যে কোনো আলোচনায় ইউক্রেনের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব পাবে। এদিকে জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পথে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর একটি গাড়ি ড্রোন হামলায় শিকার হয়েছে। মিয়ানমারে সামরিক জান্তা ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। সাম্প্রতিক হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্য, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। রমজান মাসে আল আকসা মসজিদে ফিলিস্তিনদের প্রবেশ বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী, যা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আফ্রিকায় ইথিওপিয়ার ট্রাইগ্রে অঞ্চলে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে মানবিক সংকট তীব্রতর হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, খাদ্য ও চিকিৎসা সেবার অভাবে লাখো লাখো মানুষ বিপদগ্রস্ত। দক্ষিণ এশিয়ায় আফগানিস্তানে তালেবান সরকারের বিরুদ্ধে IS ও অন্যান্য গোষ্ঠীর হামলা বৃদ্ধি পেয়েছে। কাবুলে সাম্প্রতিক বোমা হামলায় বহু মানুষ নিহত হয়েছেন। বাংলাদেশের প্রেক্ষাপট। বাংলাদেশের সরাসরি যুদ্ধ পরিস্থিতি না থাকলেও আন্তর্জাতিক সংঘর্ষগুলোর প্রভাব অর্থনীতি ও অভিবাসনের মাধ্যমে অনুভূত হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, বৈশ্বিক অস্থিরতা রেমিডেন্স প্রবাহ ও পণ্যের মূল্য প্রভাব ফেলতে পারে। এটাই ছিল আজকের যুদ্ধ সংক্রান্ত সর্বশেষ আপডেট। বিশ্ব পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে, তাই সঠিক তথ্যের জন্য আমাদের সঙ্গে থাকুন। আপনারা সবাই নিরাপদে থাকুন, ভালো থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।